হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে চলে এসেছি। তো আজ আমি যে রেসিপিটি আপনাদের করে দেখাবো, কথা দিচ্ছি এটি করলে চেটেপুটে সকলে প্লেট পরিষ্কার করে ফেলবে। তো কাঁচকলার তরকারি অনেকেই খেতে চান না। আজকে যে রেসিপিটা আপনাদের সকলের সাথে শেয়ার করব সেটি হলো কাঁচকলার কাটলেট। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকের রেসিপি শুরু করা যাক। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো রেসিপি শুরু করার জন্য আমি 4টি কাঁচকলা নিয়ে নিয়েছি। এবার আমরা কাঁচকলার দুই পাশ ভালো করে কেটে নেব। কাঁচকলার দুপাশ ভালোভাবে কেটে নেওয়ার পর আমি পরিষ্কার পানিতে কলাগুলোকে ভালোভাবে ধুয়ে ফেলব। এরপরে আমি কলাগুলোকে সিদ্ধ করে নেব। তার জন্য একটি ওভেনে আমি প্রেসার কুকার চাপালাম। এবার কুকারের মধ্যে পরিমাণ মতো পানি নিয়ে নিলাম। এবার কলাগুলিকে একে একে কুকারের মধ্যে নিয়ে নিলাম। এবার 4টে সিটি দেওয়ার পর আমি কুকারটিকে নামিয়ে নিলাম। কুকারের ঢাকনা খুলে আমি দেখে নেব কলাগুলি কেমন সিদ্ধ হয়েছে। এবার কুকার থেকে একে একে আমি কলাগুলি নামিয়ে নেব। কলাগুলো যেহেতু গরম তাই আমি এখনই তার খোসাগুলো ছাড়ালাম না। কলার খোসা ছাড়াবার ফাঁকে আমি একটি বড় সাইজের পেঁয়াজ নিলাম। এবার পেঁয়াজটিকে আমি ভালো করে কুচি করে নেব। এর সাথে আমি 2টি কাঁচা লঙ্কা নিলাম আর 1 কুচি আদা নিলাম। ওদিকে কলাগুলো বেশ ঠান্ডা হয়ে গেছে, তাই আমি একে একে খোসাগুলো ছাড়িয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন কলাগুলি খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবার ওভেনে আমি একটি ননস্টিকের কড়াই নিয়ে নিলাম। কড়া গরম হলে তার ভিতরে আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে আমি তার ভিতর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর আদা কুচিটা দিয়ে দেব। সব উপকরণগুলি আমি একসাথে মিশিয়ে হালকা করে ফ্রাই করব। কিছুটা সময় পর যখন পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি একে একে হলুদ গুঁড়ো, একটু ঝালের গুঁড়ো আর একটু লবণ ওর সাথে মিশিয়ে দেব। এর সাথে একটু জিরে গুঁড়ো আমি মিক্সড করব। আর স্বাদ বাড়ানোর জন্য আমি একটু গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নেব। কাটলেটের প্রধান উপকরণ হিসাবে আমি একটি ডিম ফাটিয়ে এর ভিতর দিয়ে দেব। সব উপকরণগুলি আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। তো আপনারা খুব ভালোভাবেই দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করার পর আমার সমস্ত উপকরণ বেশ ভালোভাবে মিশে গেছে। এবার একটি পাত্রে মিশ্রণটিকে আমি নামিয়ে নেব। এবার সিদ্ধ হওয়া কলাগুলিকে আমাকে পেস্ট বানিয়ে নিতে হবে হাতের সাহায্যে। কলাগুলির পেস্ট বানিয়ে নেওয়ার পর আমি পেঁয়াজের যে উপকরণটা বানিয়েছিলাম সেটা মিশিয়ে নেব। দুটো উপকরণ খুব ভালোভাবে মেশানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন মিশ্রণটি বেশ পাতলা হয়ে আছে। তাই এর মধ্যে আমি 2 কাপ মতো চালের আটা মিশিয়ে নেব। চালের আটা মিশিয়ে নেবার পর আবার মিশ্রণটিকে খুব ভালোভাবে মাখাতে হবে। এবার ওভেনে একটা ননস্টিকের কড়াই বসিয়ে দেব। কড়া গরম হয়ে গেলে আমি তার ভিতর রিফাইন্ড অয়েল নিয়ে নেব ভাজার জন্য। এবার কলার মিশ্রণ থেকে আমি একে একে কাটলেটের শেপ করে সেগুলিকে তেলে ভাজতে শুরু করব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার কাটলেটগুলি খুব সুন্দর করে ভাজা হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন কাটলেট ভাজা প্রায় হয়ে এসেছে। তো আমার কাটলেট পুরোপুরি তৈরি। এবার আমি একে একে প্লেটে তুলে নেব। এবার আপনারা দেখতেই পাচ্ছেন যে ভিতর থেকে কাটলেটটি কত সুন্দরভাবে তৈরি হয়েছে।